কি হবে কিয়ামতের সেই রাতে, যেদিন ইসরাফিল সিংহায় ফু দিয়ার সাথে সাথে ধ্বংস হতে শুরু করবে পৃথিবীর সবকিছু। চলুন জেনে আসি। কিয়ামতের পূর্বে এমন এক সময় ঘনিয়ে আসবে যখন রাতের দৈর্ঘ্য অস্বাভাবিকভাবে বেড়ে যাবে। মানুষ ঘুমাতে ঘুমাতে ক্লান্ত হয়ে পড়বে এবং চারদিকে এক অদ্ভুত ধোঁয়া ছড়িয়ে পড়বে। প্রাণীকুল অস্থির হয়ে উঠবে। একসময় মানুষ ছোট ছোট আলোর রেখা দেখতে পেয়ে আনন্দে বাইরে বেরিয়ে আসবে, কিন্তু তারা বিস্ময়ের সাথে লক্ষ্য করবে যে সূর্য পূর্বের বদলে পশ্চিম দিক থেকে উদিত হচ্ছে। ঠিক সেই মুহূর্তেই মানুষের ক্ষমার বা তওবার দরজা চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে। এরপর আর কারও তওবা গ্রহণ করা হবে না। এরপর পৃথিবীতে এক শীতল বাতাস প্রবাহিত হবে, যার পরশে সকল মুমিন বা ঈমানদার ব্যক্তির মৃত্যু ঘটবে। পৃথিবীতে কেবল অবিশ্বাসী ও পাপীরাই অবশিষ্ট থাকবে। এক পর্যায়ে হযরত ইসরাফিল আলাইহিসসালাম সিংহায় ফু দেবেন। এর ফলে পৃথিবীতে প্রচণ্ড ভূমিকম্প শুরু হবে এবং সকল জীবিত প্রাণীর মৃত্যু হবে। আকাশের নক্ষত্রগুলো খসে পড়বে এবং সমুদ্রের পানি আগুনে রূপান্তরিত হবে। সবশেষে হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে পৃথিবীর শেষ মানুষটি পর্যন্ত সকলকেই বিচারের জন্য পুনরায় জীবিত করা হবে। সেদিন মহান আল্লাহ ঘোষণা করবেন যে চূড়ান্ত রাজত্ব কেবল তারই। সেই ভয়াল দিনে কোনো মানুষের অহংকার বা ক্ষমতা বিন্দু মাত্র কাছে আসবে না। বন্ধুরা, কিয়ামতের সেই দিনে আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দেন, তার জন্য সবাই কমেন্ট বক্সে লিখি আমিও। এবং পরবর্তী পার্টের জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।